হ্যালো গাইস, দিস ইজ রকিটা রাইজার 7061। সো ফ্রেন্ডস, আজকে আমরা যাচ্ছি 29শে এপ্রিল কলকাতা থেকে দার্জিলিং। ফার্স্ট টাইম যাবো লাইফে, প্রচুর এক্সাইটমেন্ট রয়েছে। এখন মোটামুটি বাজে 10টা থেকে 10:10-15। তো এখন আমরা বেরোচ্ছি, আমি আর বৈতালি বেরোচ্ছি। অবভিয়াসলি দুজনাই যাবো। আগে আমাদের সিকিম যাওয়ার প্ল্যানিং ছিল 7 তারিখে, তো সেটা যেতে পারিনি। তো দ্যাটস ওয়াই আজকেই আমরা যাচ্ছি দার্জিলিং। কালকেই আমরা এনজেপি পৌঁছাবো, আর হোপফুলি কালকে ট্রাই টু দ্য বেস্ট করবো যাতে আমরা দার্জিলিং পৌঁছে যাই। তো তোমাদের একটাই কথা বলা, যারা আমার ভিডিও দেখছো তারা প্লিজ আমার ভিডিওটা আরও অনেক বেশি শেয়ার করো, লাইক করো। আর যারা শুধু দেখে চলে যাচ্ছ তাদেরকে একটাই কথা বলা হচ্ছে, প্লিজ একটা বেল আইকন, একটা থাম্বনেল আর একটা লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর নোটিফিকেশানটা অন করে দাও। নেক্সট টাইম দেখা হচ্ছে। আমি গিয়ার আপ করে নিয়েছি, দেখতে পাচ্ছ। আমি যেটা বলি অলওয়েজ যে গিয়ার আপ করা অবশ্যই দরকার বাইরের ট্যুরের জন্য। এরপর গ্লাভসটা পরে নিই, গরম প্রচণ্ড বুঝতেই পারছি, তার জন্য একটা ইনার ওয়্যার করে নিচ্ছি ভেতরে। আর উপরে সেফটির জন্য সেফটি জ্যাকেট, এটা সোলেসের জ্যাকেট, এটা আমি আগেরবার কিনেছিলাম, তোমাদের বলেই দিচ্ছি। তো চলো, এরপরে গাড়িটা গিয়ে কীভাবে প্যাক করেছি বা তোমরা কীভাবে প্যাক করবে, কীভাবে রানিহাটি থেকে বা হাওড়া থেকে দার্জিলিং পৌঁছাবে, কতক্ষণ যেতে লাগলো, কোন জায়গায় হোল্ড করলাম, কোন রুট দিয়ে গেলাম। কারণ সবাই আমরা জানি 3টে রুট নেওয়া হয়। সেই 3টে রুট কী তোমরা ভালো করে জানো। একটা খড়গপুর হয়ে, একটা বর্ধমান হয়ে, আর একটা ওল্ড দিল্লি রোড হয়ে, যেটা আমাদের ডাইরেক্ট কৃষ্ণনগর হয়ে চলে যাচ্ছে। তো আজকে আমরা কোন রুটটা দিয়ে যাচ্ছি, সেই রুটটা দিয়ে যেতে কতক্ষণ টাইম লাগলো, কতক্ষণে পৌঁছালাম, কোন হোটেলে থাকলাম, কীরকম কস্টিং, কত টাকা তেল লাগলো, R15 বাসের ট্রেনে যেতে বা নর্মাল গাড়িতে কত টাকা তেল লাগতে পারে, সমস্ত দেখার জন্য প্লিজ এই ভিডিওটা তোমাদের দেখতে হবে। আর সবাইকে আর একবার থ্যাংক ইউ বলে আমি আমার এই লাইভটা এখন স্টপ করছি। দুলাগড়ের কাছে, দুলাগড় যে পেট্রোল পাম্প আছে টোল ট্যাক্সের পাশে, তোমরা দেখতেই পাচ্ছ যে কীরকমভাবে রাস্তার মধ্যে এখন লরিগুলো যাচ্ছে। তো এখানে আমি এখানে এখন দেখছি কলকাতা টু দার্জিলিং আমাদের কস্টিং করছে ওভারঅল। তো এখন আমি পেট্রোল ভরালাম, ঠিক আছে, পেট্রোল ভরালাম আমি এখন 850 টাকার, ঠিক আছে। দেখতে পাচ্ছ তেলের কাটা তোমরা কতটা কি এখন অলমোস্ট ফুলই দেখাচ্ছে। তো এইভাবে আমি প্রত্যেকটা জিনিস নোট করতে থাকবো এবং তোমাদেরকেও দেখাতে থাকবো অ্যাকচুয়াল বাইকে কতটা লাগবে। অ্যাকচুয়ালি এখানে 850 টাকা আমরা যখন করছি, টোটাল কস্টিং আমরা দেখলাম 650 কিলোমিটার পড়ছে এনজেপি স্টেশন। তো এনজেপি স্টেশন পর্যন্ত যেতে কত টাকা আমাদের খরচা হচ্ছে না হচ্ছে আমি পুরোটাই দেখাবো, তাই জন্য ইন্টারভিউ শুরু করলাম। তোমরা সঙ্গে থাকো, এরপর ছোটোখাটো ভিডিও ফার্স্টে ক্লিক করতে শুরু করো, যেতে থাকবো রাস্তায়। 11টা বেজে গেছে অলরেডি। এরপর যদি একটুখানি ট্রেনে না চলি তাহলে পৌঁছতে দেরি হয়ে যাবে। তো আমাদের সাথে থাকো, অবভিয়াসলি মাই চ্যানেল রকিটা রাইডার 7061। তো এই বলে আমি এখন ভিডিওটা পজ করলাম, আবার নেক্সট লোকেশানে তোমাদের সাথে দেখা হবে। বেশি নেবে না, 30 সেকেন্ড। অনলি 30 সেকেন্ডে নেবে, বেশি নেবে। আমি যখন গাড়ি স্টার্ট করেছিলাম তখন গাড়ির ওডোমিটার ছিল 36323। তো এখন আমি চলে এসেছি ডানকুনি। তো ডানকুনি কীরকম বিচ্ছিরি জাম তোমাদেরকে দেখালাম। দিনে হোক রাতে হোক রাস্তা বাড়ছে, পুলিশ বাড়ছে, গাড়ি বাড়ছে, কিন্তু জাম কমছে না। জানি না ভাই কেন জমছে না, কিসের জন্যই বা জমছে না। তো এখন আমি এখান থেকে তোমাদেরকে দেখাবো। আমি ডাইরেক্ট আমার ফোনে এটা টিআর ভিডিও করছে, তো আমি আমার ডাইরেক্ট ফোনটাতে আমি এখান থেকে ডাইরেক্ট মারবো শিলিগুড়ি। তো দেখি কত কিলোমিটার দেখায়। তোমাদেরকে প্রথমেই বলেছি যে আমি 850 টাকার পেট্রোল ভরিয়েছি দুলাগড় টোল ট্যাক্স থেকে। দেখতে পাচ্ছ এখন বাজছে 10:50। সবাইকে দেখিয়েছি এখন বাজছে, দেখা যাচ্ছে দাদা, তো তোমাদেরকে দেখিয়েছি এখন বাজছে 10:50। আমি এখানে লিখবো শিলিগুড়ি জংশন স্টেশন। দেখছি আমার করাই রয়েছে, এখান থেকে
আপ করার জন্য। তো আমি এখন অনলাইন চলে এসেছি, জানি না এখনও কেন দেখাচ্ছে না আমাকে অনলাইন। সো গাইস দেখাচ্ছে 583 কিলোমিটার অ্যান্ড 12 আওয়ার্স 49 মিনিট। জানি না কতটা কভার আপ করতে পারবো। রোড ক্লোজ দেখাচ্ছে, কী কারণে রোড ক্লোজ দেখাচ্ছে তাও বুঝতে পারছি না। বেরিয়ে এসেছি গাইস যাবো বলে, তো দেখি কোথায় রোড ক্লোজ আছে, কোথায় কী আছে। দেখাচ্ছে কৃষ্ণনগরের কাছে রোড। সো গাইজ তোমরা দেখতে পাচ্ছ এখন বাজে 1:06 আর আমি পৌঁছে গেছি কালনা। তো এখন কালনা ক্রস করব। দেখতে পাচ্ছ চারিদিকটা অন্ধকার রয়েছে আর অপোজিট সাইড থেকে ওয়ান ওয়ে রাস্তা, তাই জন্য রাস্তা জেনে বুঝেই চালাতে হচ্ছে গাড়িটা, যাতে গাড়িটা কোনো রকমভাবে কোনো বিপদের সম্মুখীন হতে না হয়। রাইতে বেরোলে তার জন্য একটা এটা সতর্কবাণীও বলতে পারো যে একদম এই যে তো হ্যালো গাইজ, আমরা এখন ক্রস করছি বহরমপুর। তো এটা বহরমপুরের রাস্তা। তো তুমি দেখতে পাচ্ছ যে সামনে একটা গ্রুপ যাচ্ছে, সামনে একটা দুটো এবং পিছনে আরও একটা গাড়ি রয়েছে যেটা আমি তোমাদেরকে দেখাবো। এটা খুব সুন্দরভাবে ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে রাইড করছে। তো পরবর্তীকালে আমরা দেখবো যে এদের সাথে কথা বলে এরা কোথায় যাচ্ছে না যাচ্ছে। এটা হচ্ছে বহরমপুরের ভেতরের শহর যেটা আমরা এখন ক্রস। হ্যালো গাইজ, দিস ইজ রকি দ্য রাইডার 7061, তোমাদের সবারই প্রিয়। এখন আমরা বহরমপুর থেকে বেরিয়ে এসেছি, জাস্ট একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি গাড়িতে তেল নেওয়ার জন্য। তার জন্য আমি লাইভে এলাম। বেসিক্যালি আমি তোমাদেরকে বলতে চাই, যারা যারা হাওড়া এবং কলকাতা থেকে আসছো তারা নাইটে রাইডটা স্টার্ট করো। কারণ তোমরা দেখতে পাচ্ছ আমাদের সাইডে যে ন্যাশনাল হাইওয়ে 12টা দেখতে পাচ্ছি, এটা একদম ক্লিয়ার থাকে নাইটে। এবং আর একটা কথা বলে দিই, যারা আসছো তাদের জন্য, যদি তোমরা নাইটে রাইডটা করো তাহলে কি হবে যে রাস্তাটা খালি পাবে। আর এখানে কিন্তু ম্যাক্সিমাম ম্যাক্স টু ম্যাক্স জায়গাতে না, এখানে সিঙ্গেল ওয়ে হয়ে যায়। তো যার জন্য তোমাদের এখানে এটা জেনে রাখা দরকার যে যদি সিঙ্গেল ওয়ে হয়ে যায় তাহলে কিন্তু নাইটে বাইকে অন দ্য ওয়ে বা 4 হুইলারে তাদের কিন্তু আসতে প্রচুর প্রবলেম হবে। তো তাই জন্য আমি তোমাদেরকে বলে দেবো, যারা আসতে চাইছো তারা অবশ্যই নাইটে রাইড করে এসো, তাহলে রাস্তাটা ফাঁকা পাবে। দেখতে পাচ্ছ এখন ভোরের দিকে রাস্তা পুরো ফাঁকা।
তো ম্যাক্স টু ম্যাক্স স্পিডে তোমরা যতটা সেফটি অনুযায়ী তোমাদের বেরোনো দরকার ততটা সেফটি অনুযায়ী বেরিয়ে যেতে পারো। এবার যেটা আমি আগের ভিডিওতে বলছিলাম যে আমাদের সঙ্গে হঠাৎ করে কিছু গ্রুপ এসে জয়েন হয়, আমরা একাই আসছিলাম আজকে। তো সেই গ্রুপের জন্য সেই গ্রুপে বেসিক্যালি 3টে বাইক রয়েছে, 3টেই হাই সিসির বাইক। প্রথমে যে বাইকটাকে আমরা দেখব সেই বাইকটা হচ্ছে ডমিনার 400, হালকা মডিফাই করা আছে, যেটা ক্যারিং লাগানো রয়েছে। এটা 400 সিসির গাড়ি, গ্রিন কালারের তোমরা দেখতে পাচ্ছ। এটা সিকিম টু K23 লেখা রয়েছে। এটা হচ্ছে দাদার গাড়ি। সে দাদা কোথায় গেল? সে কোথায় গেল? লোকটা কই? আচ্ছা, এই লোকটা ওইদিকে পালিয়ে গেছে। এই যে হর্নেটের মালিক মোবাইল নিয়ে ব্যস্ত রয়েছে। চোখে ঘুম কিন্তু মুখে হাসি, এটা একটা বিশাল ভালো জিনিস। আচ্ছা, এটা হচ্ছে জাভা, যে নতুন গাড়িটার কথা বলছিলাম, এটা জাভা। তো যারা যারা জাভা নিয়েও রাইড করতে চাও তারা করতে যাবে। দেখতে পাচ্ছ সিটে অলরেডি প্যাডিং লাগানো রয়েছে, ঠিক আছে। একজনকে ভাই ডগিস, লাভ ডগিস, ঠিক আছে। স্ট্রিট ডগের কথা একটা কথা বলি, যারা যারা ওভার স্পিডে গাড়ি চালাও তারা কিন্তু এই রাস্তায় যে সমস্ত পশুগুলো রয়েছে তাদের কথা ভেবে একটু গাড়িটা আসতে চালিও, কারণ ঠিক আছে, কারণ এদের তো থাকার কোনো জায়গা নেই। তাদের জঙ্গল কেটে বনঝড় কেটে আমরা এখন রোড বানাচ্ছি আমাদের নিজেদের সাথে। তো এদের জন্য একটু কথা ভেবে তোমরা গাড়িটা একটু আসতে চালিও, ঠিক আছে। তো আমার সুন্দরীটাকে একটু চেঞ্জ করেছি, আমার সুন্দরীটাকে বলে দিই। আমার সুন্দরীটা চেঞ্জ হয়েছে ফ্রন্ট ইন্ডিকেটর আর ব্যাক ইন্ডিকেটর। ব্যাকে কোনো ইন্ডিকেটর নেই, তোমরা মনে করো না আমি ট্রাফিক রুলস মেনটেন করছি না। ব্যাকে ইন্ডিকেটর আছে, ইন্ডিকেটরটা পিছনে লাগানো হয়েছে, ঠিক আছে। ফ্রন্ট ইন্ডিকেটর লাগানো হয়েছে। আর ফগ লাইটটা আজকে সকালে আসার আগে চেঞ্জ হয়েছে। ঠিক আছে, আমার স্মাইলিটা আমি সুন্দরী ভুলে দিয়েছিলাম, আবার সুন্দরী লাগিয়ে দিয়েছি। সুন্দরী স্মাইলিটা জাস্ট ওয়াও, এটা আমার সুন্দরী স্মাইলি। আমার সুন্দরী তোর ভালো লেগেছে? আমার সুন্দরীটাকে মন্ডি ঘুমা দিয়ে রে ভাই। তো তোমাদেরকে দেখাবো ফগ লাইটটা কিরকম লাগিয়েছি আমি। সুইচটা বন্ধ করা আছে, তো দেখে নিতে পারো। এটা ফগ লাইট লাগানো হয়েছে, ঠিক আছে। রাত্রেবেলা হলে আরও ভালো বোঝাতে পারতাম ফগ লাইটটা কতটা সুন্দর রয়েছে, ঠিক আছে। তো ফগ লাইটটা লাগিয়েছি। আর যেটা তোমাদেরকে বলছিলাম যে ইন্ডিকেটারটা আমি যেটা চেঞ্জ করেছি, এরকম নয় যে আমি ইন্ডিকেটার লাগাইনি। দেখতে পাচ্ছ ফ্রন্ট ইন্ডিকেটার এটা রয়েছে, ঠিক আছে। আর ব্যাক সাইডে যে ইন্ডিকেটার দেখা যাচ্ছে না, তো ব্যাক সাইডে ইন্ডিকেটার রয়েছে। তো নর্মালি আমি চেঞ্জ করেছি 4টে জিনিস ফ্রেন্ড। একটা হচ্ছে আমার কেরিয়ার লাগিয়েছি, যেটা ট্যুরে যাওয়ার জন্য খুবই দরকার ছিল। সেকেন্ড হচ্ছে আমি ইন্ডিকেটার চেঞ্জ করেছি। থার্ড হচ্ছে ফগ লাইট লাগিয়েছি। আর এটা তো অনেক দিন আগে থেকেই লাগানো ছিল। তো আমাদের আরও ফ্রেন্ডসরা চলে এসছে। তো এই বলে এখনকার ব্লগটা আমি কমপ্লিট করলাম। নেক্সট ব্লগ আবার দেখা হবে। তো গাইস, এরপরে আমরা কিছু গ্রুপ ফটোস তুলে নিলাম, কারণ এদের সঙ্গে পরবর্তীকালে যে কোনো রাইডে দেখা হতে পারে, তখন খুব মেমোরির জন্য। এবং এরপরে আমরা বেরিয়ে যাব আমাদের যেখানে ডেস্টিনেশন আছে, কারণ এটা চলে যাচ্ছে সিকিম আর আমরা চলে যাচ্ছি দার্জিলিং। তো আমাদেরকে তাড়াতাড়ি বেরোতে হবে। সো এই দেখতে পাচ্ছ আমি এখন কন্টিনিউ বহরমপুর দিয়ে কন্টিনিউ করছি আমার বাইক নিয়ে। তো তোমাদেরকে আগেই বলে দিয়েছি যে আমি এখনও পর্যন্ত বহরমপুর কন্টিনিউ করছি, কারণ খুব একটা হাই স্পিড মেনটেন করিনি। রাতেও বলে রেখেছিলাম, সকালে বলে রাখছি, যেহেতু ন্যাশনাল হাইওয়ে। আর দেখতে পাচ্ছ যে এখানটা এই সবে মাত্র সিঙ্গেল সাইড মানে ডাবল সাইড হয়েছে সিঙ্গেল সাইড থেকে। তো অলরেডি 30শে এপ্রিল, গুড মর্নিং 2023কে আমাদের এটা সেকেন্ড দিনের রাইড। তো আমরা সেই জন্যে বেরিয়ে পড়েছি। জাস্ট ভিউটা দেখো বস, জাস্ট ভিউটা দেখো। গুড মর্নিং হচ্ছে, ভিউটা হচ্ছে 5:35 এখন বাজছে। আমি বহরমপুর দিয়ে কন্টিনিউ করছি। আমি তোমাদের প্রিয় রকি দ্য রাইডার 7061। তোমরা এই ভিডিওটা দেখতে থাকো অ্যান্ড
মর্নিং গাইস, সানডে ফান্ডে, দিস ইজ রকি দ্য রাইডার। তোমাদের সবারই প্রিয় 7061 আমার চ্যানেলের আইডি। তো পুরো আইডিটা হলো রকি দ্য রাইডার 7061। তো তোমাদেরকে কালকে আমি অলরেডি জানিয়েই দিয়েছি যে আমি কালকে রাত্রেবেলা হাওড়া থেকে বেরিয়েছি ঠিক 10টা থেকে 10:30টার সময় ধুলাগড় পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে আমি ডাইরেক্ট সোজা নিউ দিল্লি রোড নয়, ওল্ড দিল্লি রোড হয়ে এসেছি। ওল্ড দিল্লি রোড হয়ে ডাইরেক্ট অন দ্য ওয়ে আমার বাইক নিয়ে, আমার পিলিয়ন রাইডারকে নিয়ে আমি ডাইরেক্ট চলে যাচ্ছি এখন দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো সকালবেলা হয়েছে, এখন 10টা থেকে 10:30 বাজছে। এখন আমরা চলে এসেছি পারদেশি ধাবাতে। তোমাদেরকে দেখানোর চেষ্টা করব এই ধাবাটা। যদি তোমরা কলকাতা থেকে আসো তো এদিক থেকে আসবে। এটা পড়বে কলকাতা থেকে তোমাদের ফারাক্কা ব্রিজ ক্রস করে যখন তোমরা মালদা ঢুকছো তখনই মালদা যাওয়ার পথে, একদম মিড অফ মালদা। জায়গাটার নাম হচ্ছে নারায়ণপুর। তোমাদের দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে পারদেশি ধাবা। এখানে বাইক রাখার জন্য খুব ভালো একটা ব্যবস্থা রয়েছে। দেখতে পাচ্ছ অলরেডি অনেক রাইডাররা এখানে এসছে, যারা কেউ কেউ সিকিম থেকে ফিরছে, কেউ কেউ সিকিম যাচ্ছে, কেউ কেউ দার্জিলিং যাচ্ছে। তো এনজিপি যেতে হলে বা দার্জিলিং যেতে হলে বা তোমাদেরকে গ্যাংটক যেতে হলে তোমাদের কিন্তু অবশ্যই এখানেই এসে পৌঁছাতে হবে এবং এই জায়গাটাকে ক্রস করে যেতে হবে। তো আমার মতে বলে যে যখন তোমরা সকালবেলায় ঢুকছো তো এই জায়গাটাকে তোমাদের ব্রেকফাস্টের জন্য সুটেবল, কারণ এখানে লেডিস প্লাস জেন্টস দুজনারই ওয়াশরুম রয়েছে এবং ভেতরে বসার জন্য খুব ভালো জায়গা আছে। তোমরা যদি মনে করো এখানে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেস্ট করবো সেটাও করতে পারো। এখানে বাইরে রেস্টে রয়েছে, এখানে অনেক কিছু কারেন্টের করা রয়েছে তার দিয়ে। তো এটা আমরা নাইটে আসিনি বলে হয়তো এটা আমরা মিস করে যাচ্ছি। তো এখানে তোমরা ব্রেকফাস্ট পেয়ে যেতে পারো। ব্রেকফাস্টে পুরি চানা আমরা অর্ডার দিয়েছি, তোমাদের যেটা ইচ্ছা তোমরা অর্ডার করতে পারো। এরা সব রকমই বানায়। তোমাদের এখানে এদের ফার্স্ট ইন্ট্রোটা দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর। দেখতে পাচ্ছ অনেক রাইডারই এখান থেকে বেরিয়ে আসছে। তো এদিকে রয়েছে ওয়াশরুম, লেডিস অ্যান্ড জেন্টস বোথ ওয়াশরুম। কিডসদের জন্য একটা ছোটোখাটো প্লে গ্রাউন্ড করা হয়েছে। সো গাইস, আমরা পারদেশি ধাবা থেকে এখন ব্রেকফাস্ট করে নিয়ে আমরা শিলিগুড়ির দিকে ঢুকছি। আফটার লং টাইম ড্রাইভিং বস, অনেকক্ষণ ড্রাইভ করেছি আর প্রচুর টায়ার্ডনেস হয়ে গেছে। কিন্তু গাইস স্পিড স্লো করলে হবে না। আজকে সেকেন্ড দিন রাইড করছি, কিন্তু আজকের মধ্যেই আমাদের ঢুকে পড়তে হবে শিলিগুড়ির দিকে, কারণ যদি শিলিগুড়িতে না ঢুকতে পারি এবার স্টে করতে পারবো না। তো তোমরা দেখতে পাচ্ছ অনেকক্ষণ গাড়ি চালানোর পর ফাইনালি উই আর এন্টারিং শিলিগুড়ি। দুদিকে দেখতে পাচ্ছ যে চায়ের বাগান রয়েছে। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি এই চায়ের বাগানটা দেখার জন্য। বাট আমরা ফাইনালি লুক আউট ফর টি গার্ডেন বাই লাইভলি দেখছি টি গার্ডেন। আমরা শিলিগুড়ির ভেতরে ঢুকে পড়েছি। দেখতে পাচ্ছ হালকা মেঘ উঠেছে, কিন্তু এই মেঘকে তোয়াক্কা করে, রাতের অন্ধকারকে তোয়াক্কা করে আমি আর বৈতি দুজনে মিলে বেরিয়ে এসেছি দার্জিলিং ট্রিপের জন্য। আর অসাম ভিউ ভাই, জাস্ট ভিউটা ফলো আপ করো, জাস্ট ভিউটা লুক আউট করো যে ভিউটা কী ধরনের আসছে। টি গার্ডেন উইথ গ্রিন ভিউ, উইথ জাস্ট হালকা, এবার মানে এখন 11টা বাজছে তো আমরা ঢুকে, সূর্যের আলোটা পড়েছে এবং রাস্তাটা যথেষ্ট ভালো রয়েছে। তাও আমি মেনটেন করে বাইকটা চালাচ্ছি, কারণ অপরিচিত রাস্তা, কোথায় কি হতে। তো গাইজ, তো আমি চলে এসেছি এখন শিলিগুড়িতে। শিলিগুড়িতে ঢুকে গেছি প্রায় ঘন্টা 2 হলো। 1টা নাগাদ শিলিগুড়ি ঢুকেছি। শিলিগুড়িতে খুব কম খরচার মধ্যে এসি রুম নেওয়া গেল কলকাতা হোটেল প্লাজা থেকে। কলকাতা হোটেল প্লাজা তুমি একদম পেয়ে যাবে শিলিগুড়ি জংশন থেকে জাস্ট 1 কিলোমিটার আগে। রাইট সাইডে যে ফার্স্ট সিগন্যালটা আছে, সিগন্যাল থেকে রাইট টার্ন নিলেই একদম পুরো রাস্তার ওপরই পড়বে কলকাতা প্লাজা, ঠিক আছে? তো কলকাতার এখানে দাদা বৌদি বিরিয়ানিও পাওয়া যায়। তো সেকেন্ডলি তোমাকে বলি, এটা শিলিগুড়ি রোড, একদম মেন জংশন রোড। এই রাস্তাটা যদি তুমি সোজা চলে যদি যাও তাহলে তুমি শিলিগুড়ি জংশন রোড পেয়ে যাবে। সেকেন্ডলি তোমাকে বলি, যদি কেউ বাইকে আসতে চাইছো ভাই অন দ্য রোড, কলকাতা থেকে হাওড়া থেকে ডাইরেক্ট শিলিগুড়ি বা ডাইরেক্ট দার্জিলিং, মাস্ট বি তোমরা আর্লি ইভিনিং বেরো। তাহলে কি হবে, ম্যাপে দেখায় 12 ঘন্টা 40 মিনিটের রাস্তা, কিন্তু অ্যাকচুয়ালি সেটা 12 ঘন্টা 40 মিনিট হয় না, সেটা হয়ে যায় ঘুরিয়ে তুমি দেখতে গেলে 13 থেকে 14 ঘন্টা। কারণ ম্যাক্সিমাম রাস্তাটা 50%ই তোমার থাকে সিঙ্গেল ওয়ে, যেটা সব থেকে ডেঞ্জারাস সিঙ্গেল ওয়ে রাস্তা। তো সেই সিঙ্গেল ওয়ে রাস্তাতে তুমি ডেফিনেটলি 50 বা 60 কি 40-র উপরেও চালাতে পারবে না খুব, কারণ নাইটে ট্রাফিক থাকে, সকালে পাবলিকের ভিড় থাকে। দেখতে পাচ্ছ এটা শিলিগুড়ি চৌরাস্তার মোড়। এখান থেকে কিছুটা পেরিয়ে গেলেই জংশন পেয়ে যাবে তোমরা। এখানে আরও অনেক কিছু হোটেল রয়েছে, হোটেল গীতাঞ্জলি রিং রয়েছে শিলিগুড়িতে, অনেক কিছু হোটেল রয়েছে। তো সেকেন্ডলি তোমাকে বলি,
তো তোমরা যদি বাইকে আসতে চাও বা ফোর হুইলারে আসতে চাও, সো ইউ শুড মাস্ট বি কাম অন আর্লি ইভিনিং, ঠিক আছে? তাহলে তোমাদের কি হয়ে যাবে, আর্লি ইভিনিংয়ে যদি তোমরা আসো তাহলে তোমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবে তোমাদের শিলিগুড়ি ডেস্টিনেশন, যদি দার্জিলিং যাওয়ার থাকে বা গ্যাংটক যাওয়ার থাকে। সো গাইস, এখন আমি ফ্রেশ হতে যাচ্ছি, এবার আমি ফ্রেশ হবো, দেন তোমাদের সাথে পরে কথা হবে ইভিনিংয়ে। তো তার জন্য তোমাদেরকে দেখতে হবে আমার চ্যানেল, তোমাদের প্রিয় ভালোবাসার চ্যানেল রকি দ্য রাইডার 7061। আর আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার 191 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে। আই হোপ এই ভিডিওটা আপলোড করার পর 200 কমপ্লিট হয়ে যাবে। সো দেখতে থাকো, সাথে এইভাবেই পাশে থাকো, আর প্লিজ ভিউ করার সাথে লাইক আর সাবস্ক্রাইবটা করে দিও। লাভ ইউ অল।